সংবিধানের ধর্মনিরপেক্ষতার গ্যারান্টিকে অস্বীকার করে ক্ষমতার বলে ওয়াকফ সংশোধনী বিল পাশ করেছে বিজেপি। এই বিলের বিরুদ্ধে উত্তর পূর্ব ভারত নদওয়াত তামিরের পক্ষ থেকে নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে ক্ষোভ উগরে দিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাঝার ভূঁইয়া। বিতর্কিত ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদী কার্যসূচি গ্রহণ করে পথে নামে ছাত্র সংস্থা আমসু। কেন্দ্রীয় কমিটির নির্দেশে কেন্দ্রীয় সাংগঠনিক কাজী সাদিক আক্তারের নেতৃত্বে কালীগঞ্জের সড়ক অবরোধ করে প্রতিবাদী বিক্ষোভ দেখায় আমসুর কর্মকর্তারা। বিতর্কিত ওয়াকফ বিল বাতিল না করা পর্যন্ত প্রতিবাদ থেকে সরছেন না বলে হুঁশিয়ারি ছুড়ে দিয়েছেন ক্ষুব্ধ আমসুর সদস্যরা। আজ শুক্রবার বদরপুরে উত্তর পূর্ব ভারত নদওয়াত তামির পক্ষ থেকে সাধারণ সম্পাদক আতাউর রহমান মাঝার ভূঁইয়া ওয়াকফ বিল ইস্যুতে একরাশ আক্ষেপ আর হতাশা ব্যক্ত করে বলেন, দেশের লক্ষ লক্ষ মুসলমানদের আপত্তি সত্ত্বেও বিজেপি সরকার ক্ষমতার বলে অগণতান্ত্রিকভাবে সংবিধানে হস্তক্ষেপ করে বিতর্কিত এই ওয়াকফ সংশোধনী বিল পাশ করিয়েছে। সংস্থার পক্ষ থেকে বিলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে তিনি বলেন, বিজেপি সরকার এই বিল পাশের মধ্য দিয়ে সংবিধানের ধর্মনিরপেক্ষতার গ্যারান্টিকে অস্বীকার করেছে। এই বিল যেভাবে সংবিধান বিরোধী, একইভাবে শরিয়া আইনেরও পরিপন্থী। মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশনা অনুযায়ী বিলের বিরুদ্ধে নদওয়া প্রতিবাদী কর্মসূচিতে অংশগ্রহণ করবে বলে স্পষ্ট করেছেন তিনি। এদিকে গোটা রাজ্যের সাথে আজ করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলায় আমসুর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাদিক আক্তার এবং করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলা আমসুর সভাপতি মাওলানা বাহারুল ইসলামের নেতৃত্বে কালীগঞ্জের রাস্তা অবরোধ করে এই বিলের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করা হয়েছে। বিতর্কিত ওয়াকফ বিল প্রত্যাহারের দাবি তুলে অসাংবিধানিক বিল মুসলমানদের ঘাড়ে চাপিয়ে দিলেও কোনোভাবে তা মেনে নেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন। বিল বাতিল না করা পর্যন্ত লাগাতার আন্দোলন অব্যাহত রাখবেন বলে জানিয়ে দিয়েছেন আমসুর কেন্দ্রীয় নেতা কাজী সাদিক আক্তার সহ জেলা কমিটির কর্মকর্তারাও। আমাদের হাতে মন্তব্য রয়েছে, শুনবো দুপক্ষেরই মন্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শ্রদ্ধেয় সুধীজন মণ্ডলী, অত্যন্ত দুঃখ এবং আক্ষেপের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, ভারতীয় পার্লামেন্ট, রাজ্যসভা এবং লোকসভা গতকাল অত্যন্ত অগণতান্ত্রিকভাবে সংবিধানের উপর হস্তক্ষেপ করে 2024 সনের ওয়াকফ সংশোধনী বিল পাশ করেছে। সমগ্র ভারতবর্ষ থেকে মিলিয়ন মিলিয়ন প্রতিবাদ সাব্যস্ত করা সত্ত্বেও, বিভিন্ন এলাকায় প্রতিবাদ সাব্যস্ত করা সত্ত্বেও ভারতীয় সরকার, ভারতের বিজেপি সরকার সেই প্রতিবাদের প্রতি ভ্রুক্ষেপ করেনি। ভারতের কোটি কোটি মুসলমানদের আবেগের প্রতি লক্ষ্য করেনি। সংবিধানে প্রদত্ত ধর্মনিরপেক্ষতার গ্যারান্টিকে লাঞ্ছিত করে এই ওয়াকফ বিল পাশ করেছে। এই ওয়াকফ সংশোধনী বিল যেভাবে সংবিধান বিরোধী, ইসলামী নীতিমালার সম্পূর্ণ পরিপন্থী, ওয়াকফ সম্পূর্ণ মুসলমানদের সম্পদ। এজন্য আমরা উত্তর পূর্ব ভারত ইমারতে শরিয়া নদওয়াত তামিরের পক্ষ থেকে তীব্র ভাষায় এর প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এর নিন্দা জ্ঞাপন করছি। আমরা এখানেই শেষ নয়, আমরা প্রস্তুত রয়েছি। সর্বভারতীয় মুসলিম পার্সোনাল ল বোর্ড এ ব্যাপারে পরবর্তী যে সিদ্ধান্ত গ্রহণ করবে, আইনি হোক, গণতান্ত্রিক পদ্ধতিতে হোক, যে পদক্ষেপ নেবে পার্সোনাল ল বোর্ড, আমরা ইমারতে শরিয়া উত্তর পূর্ব ভারত নদওয়াত তামির সেই পার্সোনাল ল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আমরা প্রতিবাদ করে যাব, তার বিরোধিতা করে যাব। এটা কোনো অবস্থায় ভারতের মুসলমানরা মেনে নিতে পারে না। ধন্যবাদ, শুক্রিয়া। আমরা সরাসরি সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন আমসুর কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব রেজাউল করিম সরকার মহাশয়, কার্যকরী সভাপতি আইনজীবী ইমতিয়াজ হুসাইন, সাধারণ সম্পাদক মিনাতুল ইসলাম এবং কুদ্দুস আলী সরকার সাহেবের নেতৃত্বে আজকে সমস্ত আসামব্যাপী আসামের বিভিন্ন জেলায়, বিভিন্ন প্রান্তে, গ্রামে গঞ্জে, বাজারে, শহরে, নগরে আজকে আমরা আমসুর পক্ষ থেকে আমরা প্রতিবাদী কার্যসূচি হাতে নিয়েছি। আমরা প্রতিবাদী কার্যসূচি এই কারণে আমরা হাতে নিয়েছি, নিশ্চয়ই আপনারা জানেন যে আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের আল্লাহ নামের যে সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি, সেই সম্পত্তি আজকে অন্য ধর্মাবলম্বীদের হাতে তুলে দেওয়ার জন্য আজকে চেষ্টা করছেন। বিগত দিনে আমরা দেখেছি লোকসভায় উনি বিল পাস করেছেন, গতকালকে উনি রাজ্যসভায় বিল
পাশ করে গৃহীত করেছেন, দুদিন পরে সেটা আইন হয়ে যাবে। যার কারণে আমরা কোনো অবস্থায় আমরা সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন আমরা আনসু আমরা কোনো অবস্থায় সেটা আমরা বরদাস্ত করবো না। আমরা এই বিলের বিপক্ষে, এই বিল আমরা কোনোদিন মানবো না, আজও মানছি না, ভবিষ্যতে মানবো না। আমরা এই বিলের প্রতিলিপি আজকে এখানে আমরা দাহ করবো আনসুর কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব অনুযায়ী, নির্দেশ অনুযায়ী আমরা বিলের প্রতিলিপি আমরা এখানে দাহ করবো। এবং আজকে করিমগঞ্জ জেলা কমিটি, আমসুর করিমগঞ্জ জেলা কমিটির নেতৃত্বে কালীগঞ্জ আঞ্চলিক আমসুর উদ্যোগে আজকে আমাদের কালীগঞ্জের প্রতিবেশী বাজার, বাগবাড়ি বাজার এবং কালীগঞ্জ বাজারের শত শত মানুষ নিয়ে আমরা আজকে রাষ্ট্রীয় ঘাইপথে আমরা প্রতিবাদী কর্মসূচি আমরা পালন করছি। আমরা আসাম সরকারকে এবং বিশেষ করে ভারত সরকারকে আমরা মেসেজ দিতে চাই, এই বিল আমরা মানছি না, এই বিল আমরা মানবো না। যে কোনো অবস্থায় প্রয়োজন হলে রক্ত দিয়ে, প্রয়োজন হলে জান প্রাণ মাল দিয়ে আমরা এই বিল আমরা প্রতিহত করব। আমরা কোনো অবস্থায় মানবো না, প্রয়োজনে মরতে প্রস্তুত, আমরা এই বিল আমরা মানবো না। আপনারা দেখেন আজকে রাম মন্দির নির্মাণ করা হয়েছে, রাম মন্দিরের কমিটি থেকে একজন মুসলমান রয়েছেন, একজন মুসলমান নেই রাম মন্দির কমিটিতে। আজকে কেন আমাদের আল্লাহর নামের সম্পত্তি আজকে জেলা উপায়ুক্তের হাতে তুলে দিতে চাচ্ছেন, আজকে অন্য ধর্মাবলম্বীদের হাতে তুলে দিতে চাচ্ছেন, আমাদের প্রশ্ন রয়েছে। যার কারণে এই বিল আমরা প্রতিহত করবো না ইনশাআল্লাহ। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।